জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, যদি কখনো দেখেন যে কোনো বিপদ আসছে তাহলে কি করবেন। অনেক সময় আমাদের অজান্তে অনেক বিপদ এসে যায়, তবে সেই বিপদগুলো কাটাতে গেলে আমাদের কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন। বিপদ আসছে জানলে যদি আমরা বুঝতে পারি যে বিপদ আসছে, তাহলে দুইজনকে কিছু দান করুন। কাকে কাকে কি দান করবেন আজকে সে সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ভয়ঙ্কর অবস্থা থেকেও কিন্তু রক্ষা পাওয়া যাবে। নৈহাটি থেকে দামোদর ঘোষ কিছু লোকজন সহ এসে প্রণাম করলেন। পাশে একটি বড় কাঠরি নামিয়ে রেখেছেন। প্রণামের পর দুই হাত জোর করে দামোদরদা বললেন, কিছুদিন আগে স্বপ্ন দেখেছি। বড় মা আমাকে বলছেন ঠাকুর যে 100খানা গামছা আনতে বলেছেন তা আনিস। ঠাকুর, আমি 100খানা গামছা নিয়ে এসেছি। এক অর্থপূর্ণ হাসি হেসে দয়াল আমার বললেন, ওই গামছার মধ্যে কি আছে কে জানে। 100খানা গামছা দিয়ে কতজনের গা মোছানো যায়। দামোদরদা বললেন, আমাদের ওখানে একটি ঘটনা ঘটে গেছে। এক দাদার বড় ইচ্ছে যে তার ছোট ঘরখানিতে ঠাকুরের চৌকি, বিছানা, তাকিয়া, গড়গড়া এসব করেন। আস্তে আস্তে করেও ফেললেন। তিনি টাকা পয়সা খরচ করে সব করে ফেললেন, কিন্তু টাকা পয়সা খরচ করে এসব করার জন্য তার স্ত্রী খুব অশান্তি করছিল। একদিন ওই মা শোনেন ঠাকুর ঘরের চৌকিতে মচমচ করে শব্দ হচ্ছে। ঘর থেকে তামাক খাওয়ার শব্দও ভেসে আসছে। ঘরে ঢুকে তিনি দেখেন যে ঠাকুরের টাকিয়াতে হেলান দিয়ে বসে আছেন। ঠাকুর ওই টাকিয়াতে হেলান দিয়ে বসে আছেন। তাহলে একবার ভাবুন, যা নিয়ে অশান্তি করলো, যাকে নিয়ে যে কেন এসব করছো, সেই কিন্তু ঠাকুর দর্শন করলো নিজ চোখে। এটা আশ্চর্য ঘটনা নয়? যদি ঠাকুরের ওপর বিশ্বাস রেখে আমরা কোনোদিন কিছু করি, তাহলে কিন্তু সেটা কখন কোথা দিয়ে যে সম্ভব হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। বসে বসে তামাক খাচ্ছেন। তারপর ঠাকুর পাশ ফিরে আর একটা তাকিয়ে নিয়ে বসলেন। তখন ওই মা চিৎকার করে পড়ে যান, মানে অজ্ঞান হয়ে যান। তারপর লোকজন সব ছুটে আসে। তাহলে দয়াল, আপনি সব জায়গায় তো যান, তাই ঠাকুরকে যদি বিশ্বাস ভরে ডাকা যায়, যদি বিশ্বাস ভরে তাকে কিছু তার জন্য কিছু করা যায়, আমার যদি সেই বিশ্বাসটা থাকে যে আমি ঠাকুরের জন্য করেছি, ঠাকুর অবশ্যই আসবেন, তাহলে কিন্তু তিনি ঠিকই আসেন। এই ঘটনা থেকে কিন্তু সেটা আমরা বুঝতে পারলাম। আরও একটি ঘটনা, ঠাকুর মৃদু হেসে শ্রী শ্রী ঠাকুর উত্তর করলেন, ওই যে ভাববৃত্তি দেবতা না কি হয়, কোথা দিয়ে কি হয় তার কি কোনো ঠিক আছে। দামোদরদা আরও একটি ঘটনা আনার কথা বললেন, ঘটনা বলবো বললেন। একটি সৎসঙ্গী পরিবারের এক মা স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিতে যায়। এখানে বাগানের মধ্যে দিয়ে কাপড়ের ফাঁস গলায় দিয়ে, ঠাকুর ওরা রইল, ওদের দেখো, এই বলে ঝুলে পড়ল। ব্যাস এইটুকু বলে ঝুলে পড়েছে। ওই যে বলে গেল ঠাকুর ওরা রইল, তুমি ওদের দেখো। ঠাকুর নিশ্চয়ই দেখবে। শুনুন এরপরে কি হলো। এরপর কোথা থেকে একটা লম্বা কালো মতো লোক এসে গ্রামের লোকেদের বলে যায়, অমুক গাছের তলায় একটা বউ পড়ে আছে। সবাই ছুটে গিয়ে দেখে মাটির গলায় কাপড় জড়ানো, অজ্ঞান হয়ে পড়ে আছেন। গলায় ফাঁসের কাপড়টার মাঝখানে ঠিক কাঁচি দিয়ে কাটার মতো কাটা। এ কিভাবে সম্ভব হয়? যে
কাপড়টা দিয়ে মাটি ফাঁস দিচ্ছিলেন, সেই কাপড়টি মাঝখান থেকে এমনভাবে কাটা যেন কেউ কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এটা কি করে সম্ভব? সবাই ভাবতে লাগলেন, কিভাবে আবার সম্ভব হয়? মানে ঠাকুর বাঁচিয়েছেন। এবার রহস্য ভরা হাসি হেসে দয়াল প্রভু উত্তর দিলেন, কোথা দিয়ে যে কি হয়, দুনিয়ার যে কত রকমের ব্যাপার আছে, তার কি ঠিক আছে? ওই দুটো ঘটনার পর আমরা আসি কোথায়। ওই দুটো ঘটনা বললাম, তাহলে ঠাকুরের উপর বিশ্বাস রাখলে সব কিছুই সম্ভব হয়। এবার আসি যে কোথায়, কিভাবে, কি দিলে আপনার মঙ্গল হবে। পারিজাতদা একবার ঠাকুরকে বললেন, আপনি অনেকের কাছে কিছু চান, তা দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায়, এর মধ্যে সায়েন্সটা কি? ঠাকুর এমন কারো কাছ থেকে কিছু চায় যারা দিতে পারবে না, কিন্তু তারা সেই জিনিসটা কিন্তু জোগাড় করে দেয়। ঠাকুর যুক্তি সহকারে কয়েকটা কথা বললেন, এগুলো মন দিয়ে শুনুন এবং অপরকে শোনার সুযোগ করে দিন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে যদি কাউকে দেখি যে সে কোনো বুদ্ধির দরুন জীবনের পথ চলার পথে ঠেকে গেছে, তখন তাকে ডেকে কই বা ডেকে বলি, এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস? হয়তো একটা আজগুবি জিনিস কয়ে ফেললাম, যেটা থেকে সে জীবনটাকে শুরু করতে পারে, এমন কিছু জিনিস চায়। তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায়, দেওয়াতে সুখ, চাওয়াতেও আনন্দ। মানুষ করেই ওই রকম গ্রন্থির মধ্যে পড়ে। তখন যদি তাকে বারণ করি, সে শুনতেও পারে আবার নাও শুনতে পারে। তখন যদি তাকে ওই রকম করে বারণ করি, কিন্তু ঠাকুর বামুনদের দেওয়ার মধ্যে দিয়ে অনেকেরই মঙ্গল হয়। তাই তিনি যদি কিছু চান, অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন। সেই জন্য কায়দা করে ওইভাবে চাই। অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে, আর অবসাদ থেকে বিষাদ আসে। কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার জন্য মানুষ তৎপর হয়, তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে। আমি যদি 10 মণ সোনা চাই, সেটা অসঙ্গত হয়ে যাবে। কিন্তু যদি কই ভাঙে না এমন 70খানা থালা দিবি আমাকে, তখন যতদিন ওটা জোগাড় না করবে ততদিন কুপথে যাবে না। এইটাই হলো লাভ। একটু থেমে বলছেন, এ কথা কওয়া আমার ভালো হলো না, আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না। তাই ঠাকুর যদি কিছু চান, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যদি কোনো লোহার জিনিস চায়, লোহার জিনিস দিলে আমাদের ফাড়া কাটে। এই ঘটনা আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, হয়তো অনেকে ভুলে গেছেন। একজনের কাছ থেকে ঠাকুর লোহার সিন্দুক চেয়েছিল, যে মৃত্যুশয্যায় ছিল তার কাছ থেকে। সেই সিন্দুক তিনি যেভাবেই হোক জোগাড় করে দিয়েছিলেন, আর তার জন্য সে ভালো হয়ে গেলেন। পরে ভাবলেন, মানে তখন অসুখের সময় আমাদের অনেক কিছু মাথায় আসে না। পরে তিনি ভাবলেন যে তার কুষ্ঠিতে ছিল যে কোনো ব্রাহ্মণ বা কোনো সদ্গুরুকে যদি তিনি লোহার জিনিস দান করেন, তাহলে কিন্তু তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন, তার ফাড়া কেটে যাবে। কিন্তু সেই সংকটময় সময়ে তার সেটা মনে ছিল না, কিন্তু আমাদের দয়াল ঠাকুর সেটা মনে করিয়ে দিলেন, এবং সে যেভাবেই হোক সেই লোহার সিন্দুক তাকে দিলেন। এতে কি হলো, তার ফাড়া কেটে গেল। তাই লোহার জিনিস যদি আমাদের কখনো দেওয়ার সুযোগ আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কখনোই হাতছাড়া করবেন না। হয়তো এমন কোনো বিপদ, এমন কোনো ফাড়া আছে যেটা আমাদের কেটে যেতে পারে, সেটা সদ্গুরু বা কোনো সৎ ব্রাহ্মণকে দিলে ভালো হয়। কারণ
তাদেরকে দিলেই আমাদের ফাড়াটা কিন্তু কেটে যায়। আমরা অনেক সময় বুঝতেও পারি না কোথা দিয়ে কোন দিক দিয়ে আমাদের ফাড়া এসে যায়। তবে যদি আমরা কোনো দিন সুযোগ পাই, যদি আমাদের সুযোগ আসে যে ঠাকুরকে এটা দিতে হবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দান করলে নিজের ফাড়া কাটে, নিজের মঙ্গল হয়। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।